আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এসএসএস কি। এসএসএস কি এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে এবং হচ্ছে এটা আমরা কিভাবে ডিরেক্ট প্যানেলের সাথে হচ্ছে কানেক্ট করতে পারি। অর্থাৎ আপনারা হচ্ছে অনেকেই হয়তো বা সি প্যানেলের পরিবর্তে অনেক জায়গায় হচ্ছে ডিরেক্ট প্যানেল আপনারা ইউজ করেন, তো সেই ডিরেক্ট প্যানেলকে আপনারা কিভাবে হচ্ছে এসএসএস এর মাধ্যমে কানেক্ট করবেন। তো এসএসএস কি, এসএসএস হচ্ছে সিকিউর শেল এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে। দুইটা কম্পিউটারকে, একটা রিমোট কম্পিউটারকে হচ্ছে যদি আমরা লোকালি অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এসএসএস কি এর মাধ্যমে এর একটা কানেকশন এস্টাবলিশ করে আমরা হচ্ছে রিমোট যে অ্যাপ্লিকেশন, রিমোট যে সার্ভারটা আছে সেটাকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। যেটা হচ্ছে সে ব্যাপার। এছাড়াও আরো আপনারা যদি জানার ইচ্ছা থাকে, আপনার হচ্ছে ইনডেপথ যে ব্যাপারগুলো, এটা কিভাবে কানেকশন এস্টাবলিশ করে, তো সেই ব্যাপারগুলো আপনার ইন্টারনেটে সার্চ করলে অনেক ব্লগ পাবেন, সেখান থেকে আপনারা হচ্ছে দেখে নেবেন। আমি মূলত যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে ডিরেক্ট প্যানেলকে হচ্ছে এসএসএস এর মাধ্যমে কানেক্ট করবেন। তো চলুন আমরা হচ্ছে আমাদের একটা ডিরেক্ট প্যানেল আছে, সেই ডিরেক্ট প্যানেলে আমরা হচ্ছে চলে যাচ্ছি। সো ওকে, সো এটা হচ্ছে ডিরেক্ট প্যানেলে আমরা লগ ইন করে ফেলছি। এবার এখানে হচ্ছে আমাদের এসএসএস লিখে আমরা একটু সার্চ করলে আমরা দেখতে পারবো যে এসএসএস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কিনা। সো এখানে সার্চ করে আমরা পাচ্ছি না, আমরা নিজের নিচের দিকে খুঁজে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসএস কি নামে একটা অপশন আছে। এটা যদি আপনার ডিরেক্ট প্যানেল আপনি এটা না পান, সেক্ষেত্রে অবশ্যই যে আপনাকে এটা প্রোভাইড করছে, অর্থাৎ ডিরেক্ট প্যানেল যারা প্রোভাইড করছে, হোস্টিং প্রোভাইডার, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনি এসএসএসটা কোথায় আছে সেটা জেনে নেবেন এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এনাবল করা আছে কিনা সেটাও এনশিওর হয়ে নেবেন। তো আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি যে কাজটি করব, এখানে আমরা হচ্ছে পেস্ট অর্থাৎ ইম্পোর্ট, এখানে আমাদের আগে একটা আছে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা হচ্ছে পেস্ট করব আমাদের এসএসএস কি। এসএসএস কানেকশনের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটাকে আরেকটু আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের লোকাল পিসি কোনো একটা রিমোট সার্ভারকে অ্যাক্সেস করব, তখন আমরা হচ্ছে খুব সিম্পলি যে যেটা করতে পারি, আমাদের লোকালেই একটা এসএসএস কি জেনারেট করে সেটার পাবলিক কিটাকে আমরা হচ্ছে আমাদের সার্ভারে ইম্পোর্ট করে দিতে পারি। তাহলেই আমরা হচ্ছে খুব ইজিলি সার্ভারকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা হচ্ছে আমাদের লোকাল পিসিতে চলে যাই। লোকাল পিসিতে আমরা হচ্ছে এসএসএস ফোল্ডারটাকে আমরা খুঁজে বের করব কোথায় আমাদের এসএসএস ফোল্ডার আছে। যদি আপনারা এসএসএস কি জেনারেট করতে না পারেন, আমার চ্যানেলে এসএসএস কি কিভাবে জেনারেট করতে হয় সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এসএসএস কি কোথায় আছে সেটা হচ্ছে সেই ফোল্ডারটাকে আমরা খুঁজে বের করব। তো নরমালি হোম ডিরেক্টরিতে থাকে লিনাক্সের এসএসএস ফোল্ডার। আপনারা উবুন্টুতে, সরি, আপনারা হচ্ছে উইন্ডোজে একটু খুঁজে নেবেন, এটা সম্ভবত আপনারা লোকাল ড্রাইভের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এসএসএস এর ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ডিফল্ট অনেকগুলো আছে, তো আমি মেইনলি এই দুইটা হচ্ছে আমার ইনিশিয়াল যে আরএসএ ফাইল, সেই দুইটা, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। তো আমরা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে রিমোটে যে সার্ভারটা আছে সেটাকে আমরা কানেক্ট করব, সো আমরা হচ্ছে পাবলিক যেটা আছে সেটাকে আমরা হচ্ছে নিয়ে নেব। সো আমরা হচ্ছে এটাকে একটু ওপেন করে নিলাম। ওপেন করে এই যে এখানে পাবলিক কিটা আছে সেটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে এখানে চলে যাব। এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিব। কোথাও 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 এটা আপনি হচ্ছে ইম্পোর্ট নামেও হচ্ছে দেখতে পারবেন। সো আমি এটাকে হচ্ছে ক্রিয়েট করলাম, মানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে এটা অবভিয়াসলি অথরাইজ কি এর ভিতরে থাকতে হবে, এখানে থাকলে হবে না, এখানে থাকতে হবে। তো আমার এখানে এটা চলে আসছে। সো এখন আমি হচ্ছে আমার যে সার্ভারটা আছে সেই সার্ভারটাকে আমি হচ্ছে কানেক্ট করার ট্রাই করব। তো আমি হচ্ছে আমার সার্ভারের আইপিটা একটু খোঁজার ট্রাই করি। তো এটা আপনারা খুঁজলে পাবেন। সো যদি খুঁজে না পান, সেই ক্ষেত্রে সহজ যে ওয়েটা আছে, যেমন আমার ডোমেইনের নামটা দিয়ে আমি হচ্ছে এটাকে হচ্ছে একটু ডিএনএস চেকার থেকে খুঁজে নিয়ে আসি। সাপোজ আমার ডোমেইনের নাম দিয়ে আমি একটু খুঁজে নিয়ে আসি যে এটার আসলে আইপিটা কত। আপনার হচ্ছে ডোমেইনের নাম ইউজ করে হচ্ছে এটা আপনি করতে পারেন, সমস্যা নেই, তবে আইপিটা হচ্ছে বেটার। আমি হচ্ছে আইপি অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো আমি হচ্ছে
এবার আমার লোকাল টার্মিনালে চলে গেলাম, যে কোনো এক জায়গা থেকে আমি টার্মিনালটা ওপেন করলাম। তো এসএসএইচ, তারপরে হচ্ছে সার্ভারের আইপি, কিন্তু সার্ভারের আইপি নেওয়ার আগে আমাদের যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে @ দিয়ে আমার ইউজার নেমটা দিতে হবে। তো এই ইউজার নেমটা আমি হচ্ছে আমাদের এখানে পেয়ে যাব, এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম। তো আমি এটা এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে আসি, চাইলে আপনি টাইপ করে লিখতে পারতেন। সো এখানে হচ্ছে আমি নিয়ে আসলাম। এইবার এসএসএইচ যেভাবে কানেক্ট করতে হয়, জাস্ট আমি হচ্ছে এখানে টার্মিনালে চালানোর পরে এখানে একটা ব্যাপার পসিবিলিটি আছে যে একটা প্রবলেম হওয়া, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি হচ্ছে টাইম আউট নামে কিছু একটা অপশন দেখতে পারেন, কানেকশন টাইম আউট, এই টাইপের যদি এরর আসে, সেই ক্ষেত্রে আপনি যে ব্যাপারটা এখানে প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনার এই যে এসএসএইচ যেটা আপনি কানেক্ট করতে চাচ্ছেন, এসএসএইচ আসলে একটা নির্দিষ্ট পোর্টে হচ্ছে কানেক্ট হয়। তো এই এসএসএইচ এর ডিফল্ট যে পোর্টটা, আমাদের কিন্তু পোর্ট লিখতে হয় না। যখন আমরা এসএসএইচ লিখে কোনো একটা সার্ভারকে কানেক্ট, রিমোট সার্ভারকে কানেক্ট করি, তখন কিন্তু আমাদের পোর্টটা মেনশন করতে হয় না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পোর্ট মেনশন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে এইটা ডিফল্ট একটা পোর্টকে সে ডিফল্ট পোর্টটাকে সে অলরেডি অ্যালাইন করে নেয়। সেটা হচ্ছে এসএসএইচ এর ডিফল্ট পোর্ট হচ্ছে 22। তো যদি কোনো রিমোট সার্ভারে এসএসএইচ এর পোর্ট 22 এর পরিবর্তে অন্য কোনো পোর্ট হয়, সেই ক্ষেত্রে আপনি যদি এই কমান্ড দিয়ে চেষ্টা করেন, তাহলে আপনি কখনোই কানেক্ট করতে পারবেন না। এবং সেম প্রবলেমটা এখানেও হচ্ছে। দেখেন, এটা আলটিমেটলি কখনোই কানেক্ট হবে না। এটা কিছু সময় পরে এটা একটা এরর দিবে, সেটা হচ্ছে টাইম আউট বা সেশন টাইম আউট বা এরকম টাইপের কিছু একটা এরর। সো আমাদের তাহলে এখানে কি করতে হবে? আমাদের আসলে এখানে এই পোর্টটাতে এসএসএইচ চালু করা নাই, সেটাও আমরা চেক করতে পারি। আমরা হচ্ছে ইন্টারনেটে বিভিন্ন টুলস আছে, পোর্ট চেকার, এখানে গিয়ে আছে আপনি যদি হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে এই আইপি অ্যাড্রেসটা দিলেন এবং এখানে হচ্ছে বললেন যে এসএসএইচ অর্থাৎ 20 পোর্ট এটা হচ্ছে ওপেন আছে কিনা, এটা যদি চেক করার কথা বলেন, দেখেন পোর্ট ইজ ক্লোজড। সো এখানে আপনি কখনোই এভাবে কানেক্ট করতে গেলে আপনি হচ্ছে কানেক্ট করতে পারবেন না। সো তাহলে আমাদের করণীয় কি? আপনারা হচ্ছে এই যে ডিরেক্ট প্যানেল, তার যে প্রোভাইডার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি এসএসএইচ কানেক্ট করতে পারতেছি না, এটা কানেকশন হচ্ছে না, কানেকশন টাইম আউট আসতেছে। আপনি কি স্পেসিফিক পোর্টটা বলতে পারবেন কিনা, যে কোন পোর্টে আমাদের আমরা হচ্ছে এসএসএইচটাকে অ্যাক্সেস করতে পারবো? তো এটা অনেক ক্ষেত্রে ডিফারেন্ট পোর্ট হইতে পারে বা যে কোনো পোর্টে রান করতে পারে। তো আমি হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনের জন্য কোন পোর্টে রান করা আছে, সেম ভাবে আমি হচ্ছে এই প্রোভাইডারকে মেসেজ করে সেখান থেকে আমি জানছি, তো সেই পোর্টটাকে আমি হচ্ছে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমার সার্ভারের এসএসএস পোর্ট। তো আমি এটা দিয়ে হচ্ছে যদি কানেক্ট করি, তাহলে দেখবেন এই যে এখানে দেখেন চলে আসছে এসএসএস কানেকশন, কানেক্ট টু হোস্ট এত পোর্ট 22, কানেকশন টাইম আউট। ও হচ্ছে 22 পোর্টে হচ্ছে কানেক্ট করার ট্রাই করতেছে। সো যে পোর্টটা আসলে আহ, এই মুহূর্তে ওপেন নাই, সো আমি হচ্ছে এখানে পি দিয়ে দেন আমি হচ্ছে পোর্টটাকে লিখে দেবো কোন পোর্টে হচ্ছে সে কানেক্ট করা ট্রাই করবে। সো এবার আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে, দেখেন এখানে চলে আসছে এবং হচ্ছে ইয়েস, এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন আমি কিন্তু সার্ভারের ভিতরে চলে আসছি এবং এখানে হচ্ছে আমার যে প্রয়োজনীয় ফাইল বা ইত্যাদি ইত্যাদি যা আছে সবকিছু আমি এখানে পেয়ে যাচ্ছি। আমার ডোমেইন, তারপরে ইত্যাদি ইত্যাদি অন্য আদার্স যে ফোল্ডার, এখন আমি এখানে হচ্ছে আমার যা যা পারফর্ম করার সেগুলো হচ্ছে আমি খুব ইজিলি করতে পারবো। সো এটাই হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ডিরেক্ট প্যানেলকে হচ্ছে এসএসএইচ এর মাধ্যমে হচ্ছে কানেক্ট করতে পারি। সো এই পর্যন্তই। থ্যাংক ইউ।